This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎবাবু, এখন যা অবস্থা, উপাচার্যকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তিনি মানসিক চাপ আর নিতে পারছেন। ক্যাম্পাসটা কি কোনোদিন পরিবর্তন হবে না? না, এটাই আপনি একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন করেছেন। বিশৃঙ্খলা তো এখানে ধারাবাহিক হয়ে দাঁড়িয়েছে। এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টির সূতিকাগার তৈরি হয়েছে এবং ধারাবাহিকভাবে একের পর এক এই বিশৃঙ্খলাগুলো চলে যাচ্ছে। আমি মনে করি এর পেছনে কোনো পাকা মাথা বা মাথারা রয়েছে, যাদের ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে কোর্টের থ্রুতে, আইনের থ্রুতে তাদের মুখোশ খুলে দেওয়া দরকার। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে স্ট্রিক্ট হতে হবে, ভয় পেলে চলবে না এবং নানান রকম চাপের কাছে মাথা নিচু করলে চলবে না। আইনে যা বলা আছে সেইভাবে চলতে হবে এবং মহামান্য হাইকোর্ট ইন্টারিম অর্ডারে যা বলেছিলেন 2014-15-তে সেইটাকে ইন টোটো ইমপ্লিমেন্ট করতে হবে। প্রয়োজনে পুলিশ ঢুকবে, এর মধ্যে কোনো লজ্জা, দ্বিধা, ভয়ের কোনো প্রশ্নই ওঠে না। এবং নিরাপত্তা দিতে গেলে সাধারণ ছাত্রছাত্রী, মাস্টারমশাই, কর্মচারী, সরকারি সম্পত্তি, সেখানে নিরাপত্তা দিতে গেলে পুলিশ ঢুকবে এবং পুলিশ নিরাপত্তা দেবে। এবং যারা সম্পত্তি ধ্বংস করবে বা যারা ব্যভিচার করবে বা যারা অনাচার করবে বা যারা আইনের বিপক্ষে যাবে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এই জায়গাটায় খুব শক্ত হতে হবে। এই গত শনিবারে যে ইনসিডেন্ট, যেখানে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী গেলেন, তাকে ঘিরে বিক্ষোভ হলো, গাড়ি ভাঙচুর হলো, শিক্ষামন্ত্রীর গাড়ি বেরিয়ে গেল, অনেকে আহত হলো, পুরো ঘটনায় কর্তৃপক্ষ পুলিশ ডাকলো না, শিক্ষামন্ত্রীও পুলিশ ডাকতে চাইলেন না। মানে যদি পুলিশ না ডাকাটাই প্রথা হয়ে থাকে, তাহলে তো যা কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং আমি মনে করি পুলিশের আগে থেকেই খবর রাখা উচিত ছিল। এবং যাদবপুরে এই ধরনের ঘটনা বাবুল সুপ্রিয়র সঙ্গে হয়েছে, এই ধরনের ঘটনা বিবেক অগ্নিহোত্রীর সাথে হয়েছে, এই ধরনের ঘটনা একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথেও ঘটেছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মহামান্য রাজ্যপাল জগদীশ ধনকরজি যখন গেছিলেন, তার বিরুদ্ধেও ছাত্ররা স্লোগান দিয়েছিল এবং গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছিল। এই যে উদ্ধত ভাব, এই যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, এই যে উদ্ধত্ত, এই যে সীমাহীন স্পর্ধা, এই জায়গাটা পুলিশের খেয়াল রাখা উচিত ছিল। এবং উচিত ছিল সেক্ষেত্রে একটা নির্বাচিত সরকারের একজন নির্বাচিত মন্ত্রীকে প্রপার প্রোটেকশন দেওয়া। শুনুন, কে গেল সেটা বড় কথা হচ্ছে, যিনি যাচ্ছেন তার একটা পদাধিকার রয়েছে, তার একটা সম্মান রয়েছে, তিনি একজন ব্যক্তি। একজন ব্যক্তিকে শারীরিক দিক থেকে নিগ্রহ করার অধিকার কারণ নেই। তার সঙ্গে মতের মিল না হতে পারে, তার জন্য অবস্থান হতে পারে, স্মারকলিপি দেওয়া হতে পারে, এমনকি অনশনও চলতে পারে, কিন্তু একজন মানুষকে আমি তার গাড়িতে উঠে নাচানাচি করব, ভয় দেখাবো, তার গাড়ির কাঁচ ভাঙবো এবং তারপরে তার ড্রাইভার যখন পালিয়ে যেতে চাইবে, তখন যদি কারোর গায়ে কখনো লেগে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি তার বিরুদ্ধে চলে যাব। এই ধরনের তালিবানি মানসিকতার আমি নিন্দা করি এবং আমি মনে করি যে পুলিশের প্রোটেকশন দেওয়া প্রয়োজন ছিল, কর্তৃপক্ষের পুলিশ ডাকা প্রয়োজন ছিল এবং পুলিশের এখনও নিরাপত্তা দেওয়ার জন্য সাধারণ মানুষকে পুলিশের প্রয়োজন আছে। প্রথম বর্ষের পড়ুয়া র্যাগিং কাণ্ডের পর ক্যাম্পাসে সিসিটিভি বসার কথা ছিল, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ হওয়ার কথা ছিল, কিছু ইমপ্লিমেন্ট করা গেল না। কিন্তু র্যাগিং কাণ্ডের পর সেই ব্যাপার, যেদিন একটি মানে ভালো ছাত্রের প্রাণ গেল, সেই মর্মস্পর্শী মৃত্যুর দিন আমি কাগজে পড়েছি, মিডিয়াতে শুনেছি যে সেদিন নাকি পুলিশ ঢুকতেও কতিপয় ছাত্র বা কতিপয় দুষ্কৃতী বাধা দিয়েছিল। আমি জানি না তারা সত্যিই ছাত্র কিনা, তবে আমার চোখে তারা দুষ্কৃতী। এই দুষ্কৃতীদের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষে আইন আছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মধ্যেই পড়ে এবং ভারতবর্ষের আইনের মধ্যেই পড়ে। সুতরাং প্রয়োজনে আইনের পথে যা যা করা দরকার সেই প্রত্যেকটি স্টেপ নিতে হবে এবং আইনানুগ পদ্ধতিতে যারা এই বিশৃঙ্খলা, যারা এই অ্যানার্কি করার চেষ্টা করছে, তারা কেন করছে, তাদের পেছনে কি মাথা আছে, সেইটা একটা বিচার বিভাগীয় তদন্ত করে দেখা দরকার এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আইনের পথে যতদূর যাওয়া সম্ভব গিয়ে এই রকম অ্যানার্কি বন্ধ করতে হবে। আপনি কড়া হতে বলছেন, এই ঘটনা কেটে গেল রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, 4 দিন, এখনো কর্তৃপক্ষের তরফ থেকে কোনো এফআইআরই করা হয়নি। হ্যাঁ, এটাও খুব আমার অদ্ভুত লাগছে যে কর্তৃপক্ষ কিসের ভয় পাচ্ছেন। ভাস্করবাবু শ্রদ্ধেয় মানুষ,
তাকে কোনো রকম উপদেশ বা জ্ঞান দেওয়ার মতো ধৃষ্টতা আমি দেখাতে যাব না, কিন্তু আমি মনে করি যে কর্তৃপক্ষের তরফে যেসব ছাত্ররা, এরা খুব কতিপয় ছাত্র, আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন খুব বেশি হলে 40-50 জন, 12,000-এর মধ্যে 40-50 জন এর সঙ্গে যুক্ত। তাহলে এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে অসুবিধা কোথায়? ভারতবর্ষের আইন আছে, এবং আইনে যদি আপনার আইনের চোখে যদি মন্ত্রী, মাস্টারমশাই, অন্যান্য জায়গায় যারা দোষী হচ্ছেন তাদের যদি জেলে নেওয়া যায়, তাহলে আইনের চোখে যদি কোনো ছাত্র দোষী হয় তাকে জেলে নিতে অসুবিধা কী আছে? সুতরাং কর্তৃপক্ষের উচিত এখানে আইনের পদ্ধতিতে চলা এবং পুলিশের থ্রুতে, আইনের থ্রুতে যা যা করা দরকার এখানে শান্তি এবং একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন, একাডেমিক ডিসিপ্লিন ফিরিয়ে আনার জন্য সেগুলো ইমিডিয়েট করা দরকার, আর দেরি করার সময় নেই।